হলো সাধু দেখেন মনে করেন যে আমরা হইতেছে যে এই রাষ্ট্রের মধ্যে মনে করেন আছি, দেখেন মনে করেন নিজের মধ্যে এমন লাগতেছে ধরেন মনে করেন যে একটা জিনিস করতেছি এটা হইতেছে না, না ধরেন মনে করেন যে আমরা কিরম আর দেশটাও দেখেন মনে করেন যে আমি এরমই মানে এই বিষয়ে মনে করেন দেশের লাগে আপনি কিছু কনসার্ন দেশটাও ধরেন মনে করেন যে দেশ কি এখন ভবিষ্যতে কি কোন দিক যাইতেছে। ভবিষ্যতে বলতে মানুষগুলো হয়ে যাচ্ছে পাপিষ্ট। এখন মানুষ পাপিষ্ট যখন হয়ে যায় তখন আল্লাহ তো খাদ্য দেয় না, খাদ্য তো কেউই বানাইতে পারে না। খাদ্য আল্লাহর তরফ থেকে আসে, এটা হয়তো বা আমরা উসিলার মাধ্যম দিয়ে আমরা একটু চেষ্টা করি, সেই চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য সামগ্রী দেয়। সেটা কৃষিকাজের মাধ্যম দিয়ে আসে, সেটা রাষ্ট্রের অন্য কোনো কাজের মাধ্যম দিয়ে আসা সম্ভব না। তেমনিভাবে মানুষ যখন পাপ করতে শুরু করে, মানুষ যখন আল্লাহর সাথে মানে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ করতে শুরু করে, আল্লাহর ব্যক্তিকে ভুলে যায়, তখন নফসের থেকে যখন আল্লাহর নাম মুছে যায় তখন এই খাদ্য সংকটগুলো আসে। তেমনিভাবে জরিপে 2026 সালে যে অবস্থা দেশের, রাষ্ট্রের কিংবা বিভিন্ন দেশের যুদ্ধ মারামারি ফ্যাসাদ দ্বন্দ্ব ফ্যাসাদ চলতেছে, কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিগুলো কমে যাচ্ছে। কারণ এটা হচ্ছে কৃষককে ঠকাতে সবাই উঠে পড়ে লেগেছে। কৃষককে মানে ঠকানো বলতে কি, কৃষক তো যখন আবাদ করে তখন তো তার কাছে ব্যাপক পরিমাণ থাকে, তখন সেই প্রোডাক্টগুলো হচ্ছে আবার পচনশীল কাঁচা দ্রব্য, সেই কাঁচা পচনশীল মালগুলো তাকে সেই দিনেই বিক্রি করতে হয়। আর এই সমাজের টেকনিশিয়াল মানুষগুলো কৃষককে ঠকিয়ে নেয়, তখন একটা দামমাত্র মূল্য দিয়ে তার কাছ থেকে নিয়ে তারা ব্যাপক পরিমাণ লাভ করে। বাজারে তারা ব্যাপক পরিমাণ তারা ভোগবিলাসের সাথে চলে, কিন্তু একজন কৃষক যে অরিজিনালি মাঠে থেকে উৎপাদন করে, সেই কৃষক ভালো একটা পোশাক পরতে পারে না, ভালোভাবে সে খাইতে পারে না, সেই শ্রম দিতে যে তার যে 3 বেলা খাদ্য, সেই খাদ্যটা সে খাইতে পারে না। সে শারীরিক মানসিকভাবে দুর্বল হয়ে যখন পড়ে, তখন আল্লাহর কাছে দিন শেষে কৃষকই কান্নাকাটি বেশি করে। তখন সে তার ব্যর্থতা কিংবা তার অনেক ধরনের এই করে, কিন্তু এখানে তো আল্লাহ তো বোঝে যে কৃষককে ঠকানো হচ্ছে, এক শ্রেণীর আমাদের মতোই মানুষ রূপের মানুষ দিয়ে ঠকানো হচ্ছে আমাদেরকে। সেই ঠকানোর কারণে আল্লাহ তাআলার যে ফসল, সেই ফসলগুলো কমে যাচ্ছে। আর 2026 সালে আমার জানা মতে বিশ্ব একটা মন্দা আছে, বিশ্ব খাদ্য একটা সংকটে পড়বে, এরকম একটা জরিপ আছে। আল্লাহ না করুক সেরকমটা, কিন্তু যদি সেটা হয়ে যায় তাহলে হয়তোবা সে এই সমাজের শিক্ষিত মানুষ, শিক্ষিত ম্যানগুলো বুঝবে যে কৃষক আসলে কি। আর এটা আল্লাহ তাআলা করতেছে কৃষকের ভালোর জন্যই, হয়তোবা কৃষকের ভালোর জন্যই, কৃষকের মূল্যটা বোঝানোর জন্য এই শিক্ষিত সমাজের মধ্যে যে কৃষক কি জিনিস, কৃষক এই সমাজে কত বড় একটা ভূমিকা নেয়, কত বড়। কৃষকের ঘাড়ের মধ্যে ভর করে আমরা কিন্তু সমাজের সবাই কম বেশি চলি, আমাদের নিজের জীবন বাঁচাই এক কথায়। আল্লাহ আলিক, সবাই ভালো থাকবেন। আল্লাহ কৃষককে ঠকানো একটু কমিয়ে দিন। ধন্যবাদ।